সিজন 3 তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবাইর হোসাইন। এই পর্যায়ে আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিব। আমরা লাস্ট সেকশনগুলোতে যা কিছু শিখলাম তার বাস্তব প্রয়োগ ঘটবে। এই 4টা হোমওয়ার্কে আমি 4টা কমপ্লিট প্রজেক্টের কাজ দিব, খুব বেশি কাজ দিব না। এই 4টা কাজ প্রত্যেকটা একটা প্রায় 10 লাখ টাকার প্রজেক্ট। মানে সোজা কথা, এখানে সার্ভার আছে, অটোমেশন আছে, বট আছে, ইত্যাদি যে অ্যাডভান্স মেকানিজমগুলো আমরা এখানে ব্যবহার করতে হবে বা যা শিখাইলাম, এই সবকিছু ব্যবহার করে এই ধরনের একটা কমপ্লিট প্রজেক্ট বানানো কম করে হলো 10 লাখ টাকার প্রজেক্ট। আমি টাকার কথাটা এই জন্য বলছি যে আপনাদের এই জন্য খুব মনোযোগ দিয়ে অনেক সময় দিয়ে প্রয়োজনে এই 4টা হোমওয়ার্ক একটা করে কমপ্লিট প্রজেক্ট হিসেবে করতে হবে এবং অবশ্যই আমাকে দেখাইতে হবে। তাহলে আমি আসলে প্রপারলি বুঝতে পারবো যে আপনারা কতটা গ্র্যাব করতে পারছেন আমার কথাগুলো। কিছু নতুন আইটেম আসবে, কিছু নতুন চ্যালেঞ্জও আমি এর মধ্যে যুক্ত করেছি। সেই চ্যালেঞ্জগুলো আপনারা যদি ওভারকাম করতে পারেন তাহলে আমি বুঝবো যে আলটিমেটলি আপনার মাথাটা আসলেই ওই লেভেলে খুলে গেছে, যে লেভেলে আপনার মাথাটাকে আমি খোলাতে চেয়েছিলাম। এনিওয়ে, আমি হোমওয়ার্কগুলো জাস্ট ডেসক্রাইব করি। প্রথম হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা হচ্ছে ডিএসি অটোমেশন। আমি অলরেডি দেখিয়েছি না আগের লেকচারগুলোতে যে কিভাবে ঢাকা স্টক চেঞ্জ বা শেয়ার মার্কেটের ওয়েবসাইট থেকে সবগুলো কোম্পানির নাম, দাম ইত্যাদি সবকিছু বের করে আমরা কিভাবে বট তৈরি করলাম, কিভাবে সেই বট অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সব ডেটা এনে আমাদের জন্য রেখে দিচ্ছে এন্ড এভরিথিং। আমরা লিনাক্স সিস্টেমটাকে আমাদের দাস বানিয়ে ফেলছি আস্তে আস্তে, তাই তো? সো এই ব্যাপারগুলো সবই কিন্তু আমরা শিখেছি। তারই একটা বাস্তব প্রয়োগ ঘটাবেন, একটা কমপ্লিট মোবাইল অ্যাপস তৈরি করবেন যেখানে রিসাইক্লার ভিউ এবং অ্যাডভান্স সব উইজেটগুলো ব্যবহার করে সুন্দর ইউআই করে আপনি একদম শেয়ার মার্কেটের যে কোম্পানির নাম, দাম ইত্যাদি তথ্য আছে সবকিছু সুন্দর করে উপস্থাপন করবেন এবং সেগুলো হবে রিয়েল টাইম। তার মানে শেয়ার মার্কেটে প্রত্যেকটা শেয়ারের দাম যেমন প্রতি মুহূর্তে ওঠানামা করে, তেমনি আপনার অ্যাপসেও আসলে সবকিছু অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে এবং আপনার সার্ভার এক্ষেত্রে আপনার দাস অথবা আপনার বট এখানে আপনার অটোমেশনে আপনার হেল্প করবে, রাইট? এগুলো আমরা শিখে আসছি। সেই সবকিছু থাকবে। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন, আমি একটু হাইলাইট করে দিয়েছি যে হাইলাইট দ্য টপ গেইনিং এবং টপ লুজিং কোম্পানিজ। মানে আপনার যত কোম্পানি পেলেন, ফর এক্সাম্পল 400 কোম্পানি পেলেন, যাদের আজকের দিনে দাম সব থেকে বেশি হাই, টপ 10, তাদেরকে আপনি একটা লিস্টের মধ্যে নিতে পারেন বা একটা বাটন রাখতে পারেন যে টপ 10, যারা টপ 10 গ্রসিং, ওকে, টপ 10 লুজিং কোম্পানি, যারা আসলে আজকে সবচেয়ে বেশি দাম কমছে আর যাদের সব থেকে বেশি দাম উঠছে, এই ধরনের কোম্পানিগুলো। পাশাপাশি আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলেছি প্রাইস অ্যালার্ম, আই মিন ফিচার, যে ইউজারকে নোটিফিকেশন দিয়ে জানানো। ফর এক্সাম্পল, একটা কোম্পানির শেয়ারের দাম আজকে কয় টাকা, ধরেন এবি ব্যাংকের দাম আজকে 50 টাকা প্রতিটা শেয়ারের দাম। সো আমি অ্যালার্ম দিয়ে রাখতে পারবো আপনার অ্যাপসে যে 55 টাকা যদি দাম হয় এবি ব্যাংকের এই শেয়ারের, তাহলে আমাকে জানাও। সো আমি অ্যালার্ম বা কিছু একটা আমি সেট করে রাখতে পারবো অ্যালার্ম। আপনার কাজ হবে আপনার স্ক্রিপ্ট, বট এবং অ্যাডভান্স লিনাক্সের মেকানিজম ইউজ করে অটোমেটিক্যালি যখনই ওই কোম্পানির দাম 50 টাকা থেকে বেড়ে 55 টাকা হবে, তখনই ওই ইউজারকে ফায়ারবেসের মাধ্যমে পুশ নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া যে এই কোম্পানিটার দাম তুমি জানতে চাইছিলা, এটা আসলে 50 টাকা থেকে 55 টাকা হয়েছে। এতে করে ওই ইউজার বেনিফিটেড হবে। সো এই ধরনের একটা মেকানিজম আপনাকে ডেভেলপ করার জন্য আমি এখানে বলেছি, ওকে? এই যে এখানে বলেছি প্রাইস অ্যালার্ট সেট করতে, প্রাইস অ্যালার্ট ফিচার, ওকে? আমি এটাও একটু ভুল করে দিই জাস্ট, ইয়া। সো তার মানে শেয়ার মার্কেট নিয়ে একটা কমপ্লিট প্রজেক্ট বানাবেন, যে প্রজেক্টের মধ্যে প্রতিটা কোম্পানির নাম, দাম ইত্যাদি সকল তথ্য, প্রাইসের পরিবর্তন সবকিছু হবে রিয়েল টাইম, কোনো ধরনের এপিআই ছাড়া। আপনি নিজের তৈরি এপিআই এবং আপনার নিজের তৈরি অটোমেশন এবং বট আপনার হয়ে আপনার জন্য কাজ করবে, ঠিক আছে? এবং বিগত আমরা যা শিখলাম তার সবকিছু ইউজ করে একটু আপনি যদি রিসার্চের মধ্যে দিয়ে যান, তাহলে আমি নতুন যে একটু টাস্ক দিলাম সেগুলো আপনি আসলে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে তাহলে 3102 নম্বর লেকচার, 3102.1 নম্বর হোমওয়ার্ক, ওকে? অবশ্যই হোমওয়ার্ক শেষ করে গ্রুপে স্টুডেন্ট আইডি সহ #season3 আমাকে দেখাবেন। এনিওয়ে, সো এই জায়গায় প্রাইস অ্যালার্ট অথবা এই ধরনের ফিচারের ক্ষেত্রে আপনি একটু চ্যালেঞ্জেস ফেস করতে পারবেন, যেটা অলরেডি আমি আগে দেখালাম। আপনি যদি ওয়ার্কার সেট করতে চান, একটা নতুন শিডিউল অ্যাড করতে চান, যেমন আমি দেখেছি অলরেডি কন্ট্যাব দিয়ে। সো আমরা এখানে একটা লাইন লিখে লিনাক্স সিস্টেমে কিভাবে আমরা করি সেটা আপনাদেরকে আমি শিখেছি, রাইট? সো এখানে আপনাদেরকে একটু বলা হয় নাই যে আপনি যদি মাল্টিপল কামলা তৈরি করতে চান, মাল্টিপল ওয়ার্কার সেট করতে চান, তাহলে জাস্ট নেক্সট লাইনে গিয়ে মাল্টিপল কামলা তৈরি করতে পারবেন। মানে নেক্সট লাইনে বাকি স্ক্রিপ্টিংগুলো যেভাবে আমি বুঝালাম, জাস্ট পরবর্তী লাইনে এভাবে আপনি 5টা যদি ওয়ার্কার সেট করতে চান, তাহলে 5টা লাইনে একটা পর একটা এন্টার চিপে দেন এখানে লিখতে পারবেন, ওকে? সো আমি জাস্ট একটু বলে দিলাম বিকজ এই জায়গাটা হয়তো চ্যালেঞ্জ ফেস করতে পারেন। এনিওয়ে, বাকি সব কিছু যা শিখাইছি তার পুরো প্রয়োগ করবে আসলে আপনার সিস্টেম, আপনার সার্ভার সম্পূর্ণ অটোমেটেড থাকবে। প্রত্যেকটা শেয়ারের দাম, কোম্পানির তথ্য ইত্যাদি সবকিছু অটোমেটিক্যালি আপনার সার্ভার হালনাগাদ করবে। আপনি জাস্ট ঘুমায় থাকবেন, আপনি কোনো কাজ করবেন না, আপনার সার্ভারকে দিয়ে সব কাজ করাবেন, ওকে? এবং সবকিছু একটা অ্যাপসে সুন্দর করে উপস্থাপন করবেন। অ্যাপস হবে আপনার আলটিমেট ইউআই, যেখানে আসলে ইউজার একটা কিছু দেখতে পারবে, এরকম একটা ঘটনা। পরবর্তী হোমওয়ার্ক 3102.2 নম্বর। এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি জাস্ট মজা করার জন্য, ওকে? নাসার একটা লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন যে নাসার যে লঞ্চ শিডিউল, মানে নাসা শিডিউল করে রাখছে যে কবে তার কোন প্রজেক্ট লঞ্চ হবে, কোন ফ্লাইট কোথায় যাবে, কোনটা মঙ্গল গ্রহে যাবে, কোনটা চাঁদে যাবে ইত্যাদি। এই তথ্যগুলো দেখবেন এই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন এবং এই তথ্যগুলো নিয়মিত হালনাগাদ হয়। তার মানে 1 মাস পরে এখানে নতুন তথ্য আসতে পারে, নতুন একটা লঞ্চিং শিডিউল এখানে যুক্ত হতে পারে। সো আপনি এমন একটা অ্যাপ বানাবেন যেটা আসলে এই নাসার এই পেজ থেকে সরাসরি ওয়েব ভিউ টেবে না কিন্তু। সো এখান থেকে আপনি বট অথবা আপনার স্ক্রিপ্ট, আপনার লিনাক্স, ওই যে আমি কামলা শিখেছি, সো আপনি ওয়ার্কার বা কামলা তৈরি করে সেই কামলাকে দিয়ে এই পেজ মাঝে ভিজিট দেবেন। তার মানে প্রতিদিন ধরেন একবার সেই পেজে আসবে, এই তথ্যগুলো সব নিয়ে যাবে এবং প্রত্যেকটা তথ্য থেকে যে লিঙ্কটা আছে সেটা বের করে একটা টেবিলের মধ্যে রাখবে। প্রতিটা লিঙ্কে আমি যদি ক্লিক করি তাহলে আসলে ওই লঞ্চিং ইভেন্টের সম্বন্ধে আমরা জানতে পারবো। যেমন ধরেন এই জিনিসটা কবে লঞ্চ হচ্ছে, সেটা টাইটেল, লঞ্চ শিডিউল এবং সেটা ডেসক্রিপশন এখানে বলা আছে যে কবে নাগাদ এটা লঞ্চ হবে। এই তথ্যগুলো আসলে সুন্দর করে আপনি একটা অ্যাপসের ইউআই তৈরি করে অ্যাপসের মধ্যে রিসাইক্লার ভিউ অথবা লিস্ট ভিউ সুন্দর করে জিনিসগুলো উপস্থাপন করবেন। তার মানে সেম ঘটনা, অ্যাপস হবে আপনার আলটিমেট জাস্ট ইউআই ইউজারকে দেখানোর জন্য, বাট আপনার অ্যাপস এই তথ্যগুলো নেবে আপনার নিজস্ব ডেটাবেস থেকে, আপনার ডেটাবেসের তথ্যগুলোকে হালনাগাদ করবে আপনার স্ক্রিপ্ট অথবা বট।
ইয়া এক্স্যাক্টলি। সো এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, ওকে? আপনারা সুন্দর করে একটা প্রফেশনাল মানে একদম মাথায় রাখবেন যে প্রত্যেকটা কাজ একটা কিন্তু বোমা, ওকে? এবং আপনাদের সব দেখাই দিয়েছি অলরেডি আগের লেকচারগুলোতে যা বুঝাইছি তার ইমপ্লিমেন্টেশন হবে এখানে। জাস্ট নতুন নতুন আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। আর এটা তো প্রায় দেখাই দিয়েছি পুরোটা। পরবর্তী হোমওয়ার্ক 3102.3 নম্বর লেকচার। এখানে খুবই সহজ বিষয়, আপনাদের অতি পরিচিত ফুটবল খেলার স্কোর, ওকে? লাইভ ফুটবলের স্কোর, এটা আপনার অ্যাপসের মধ্যে দেখাইতে হবে। সো অ্যাপসে জাস্ট আপনার ডাটাবেস থেকে সেম ঘটনা যেটা নিয়ে দেখাবে লাইভ ফুটবলের স্কোর। এই মুহূর্তে বিশ্বে কার কোন কোন টিমের মধ্যে ফুটবল খেলা হচ্ছে সেই লাইভ স্কোর আপনার অ্যাপসে ঢুকলে দেখা যাবে। আর আপনার অ্যাপস ডাটা পাবে কোথা থেকে? আপনার নিজস্ব ডাটাবেস থেকে। আপনার ডাটাবেস কোথা থেকে যেটা পাবে, আপনি ওয়ার্কার অথবা বট সেট করে রাখবেন, স্ক্রিপ্ট সেট করে রাখবেন, যেটা নির্দিষ্ট সাইটগুলো, যেমন এই যে একটা লিঙ্ক দিয়েছি, এই সাইটগুলো থেকে তথ্য নিয়ে নিয়মিত হালনাগাদ করতে থাকবে এবং আপনার জন্য আপনার ডাটাবেসে সব সুন্দর করে তথ্যগুলো সে স্টোর করে ফেলবে। এবং অ্যাপসে জাস্ট একটা ডেমনস্ট্রেশন, অ্যাপসে জাস্ট ডিজাইন করে সুন্দর করে এটা দেখানোর একটা ব্যবস্থা করবেন। সো ফুটবলের জন্য লাইভ স্কোর যেহেতু দিয়েছি হোমওয়ার্ক, তাই আরেকটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে লাইভ ক্রিকেটের লাইভ স্কোর দেখাবেন আপনার অ্যাপসের থ্রুতে। অ্যাপস ডাটা পাবে কোথা থেকে? আপনার ডাটাবেস থেকে। আপনার ডাটাবেস ডাটা পাবে কোথা থেকে? বট অ্যান্ড অটোমেটেড স্ক্রিপ্ট, যেটা রেডি আমরা শিখিয়েছি। এবং আপনারা বিভিন্ন রকম সাইট আছে যেগুলো আসলে লাইভ স্কোর দেয়, সেখান থেকে কোনো রকম এপিআই ছাড়াই আপনি নিজে আপনার ওয়ার্কার, আপনার লিনাক্স সিস্টেমকে ব্যবহার করে আপনি সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনার নিজস্ব এপিআই তৈরি করবেন এবং যত টেকনিক এই সেকশনগুলোতে শিখেছি তারই একটা বাস্তব প্রয়োগ ঘটাবেন। এখানেও আমি রেকমেন্ড করবো টেক্সট অফ ভয়েস ইউজ করতে। টেক্সট অফ ভয়েস যেটা করবে, লাইভ কমেন্ট্রি করে দিবে যে যখন ক্রিকেট খেলা হচ্ছে, নেক্সট বল, এই বলে এত রান, রাইট? সো লাইভ খেলা কার মধ্যে চলে, কার মধ্যে চলে না, এই তথ্যগুলো আপনি ডাটাবেসে ওয়ার্কার দিয়ে করবেন, মানে পুরো জিনিসটা অটোমেটেড হবে। এর মানে এই না যে লাইভ স্কোর একটা অ্যাপ বানাচ্ছি মানে সারাক্ষণ আমি লাইভ স্কোর দেখানোর জন্য বসে থাকবো। আমি প্রোগ্রামার, আমি সবকিছু অটোমেটেড সেট করে রাখছি। অ্যাপসের মধ্যে জাস্ট একটা ইউআই তৈরি করে দিয়েছি, ওটা দেখার জন্য কিছু বন্দোবস্ত করে দিয়েছি, ব্যাস অটোমেটিক্যালি মানুষ ক্রিকেটের খেলার আপডেট ধরেন আমার অ্যাপসের মাধ্যমে দেখতেছে। অলরাইট, সো এটা করে অবশ্যই আমাকে দেখাবেন। অ্যান্ড প্রত্যেকটা একটু ডিসক্লেমার দিয়ে দেই যে আপনার জাস্ট হোমওয়ার্ক দিয়েছি বলে জাস্ট এখনই যায় ফর এক্সাম্পল ডিএসি নাম দিয়ে, ঢাকা স্টক চেঞ্জের নাম দিয়ে একটা অ্যাপস প্লে স্টোরে ছাড়েন না। আমি আগেই বলেছি যে আমি প্রাইভেসি পলিসির নিয়মকানুন ভুলে গেছি এই সেকশনে, বিকজ আমাকে শেখাইতে হবে অটোমেশন এবং ভয়ঙ্কর কিছু মেকানিজম। আপনাদেরকে না বুঝাইলে আপনার ইনোভেশন এবং আসলে নতুনত্ব তৈরি করা, প্রোগ্রামিংয়ের আসল মজা থেকে বঞ্চিত হবেন। আমি আপনাদেরকে বঞ্চিত করতে চাইনি, দ্যাটস ওয়াই। সো এই সবগুলো কাজ শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের জন্য, অটোমেশনের জন্য। এবং আপনারা যদি 4টা কাজ প্রপারলি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো সাইট, যে কোনো জায়গা, যে কোনো মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি তথ্য এনে যে ডেটা পাবেন, ওই ডেটা দিয়ে আপনি ভয়ঙ্কর আগুন ধরা দিতে পারবেন। বিকজ ডেটাই হচ্ছে শক্তি। যারা এআই তৈরি করে, বিভিন্ন কিছু এআই দিয়ে তৈরি করা যায়। সো এআই তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা দরকার হয়, সবথেকে বেশি যেটা দরকার হয়, সেটা কি? ডেটা প্রোগ্রামাররা কোথা থেকে পায়? কেউ ম্যানুয়ালি ধরে ডেটা এন্ট্রি করে? নো, সবকিছু ধরনের বট, এআই, স্ক্রিপ্ট এবং এইগুলো আসলে তৈরি করে ফেলে এবং সেটা আসলে নির্দিষ্ট জায়গা থেকে মডেল এগুলো সংগ্রহ করে দেখা যায় সারা ওয়ার্ল্ডের মিলিয়ন্স অফ ডাটা এক জায়গা করে ফেলে এবং সেগুলোর উপর বেস করে আমরা তখন ইনোভেশন অথবা নতুন আরেকটা কিছু তৈরি করতে পারি। সো এই কাজগুলো আসলে আপনার জন্য জাস্ট একটা বেসমেন্ট, এবং এই বেসমেন্টগুলো যদি আপনি একবার বুঝে যান তাহলে আরও ভয়ঙ্কর খেলা ঘটাতে পারবেন। আর আরও ভয়ঙ্কর খেলা দেখানোর জন্য আমি তো আসি। এছাড়াও আমি একটু বলে রাখি, আপনারা অনেকেই আমার কাছে রোবোটিক্স শিখতে চেয়েছেন। সো আমি সময় পেলে অবশ্যই রোবোটিক্স শেখাতে পারবো। সো রোবোটিক্সের জন্য কিন্তু এই ধরনের স্ক্রিপ্টিং, অটোমেশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার বাসার ফ্যান লাইট মেশিন থেকে শুরু করে হোয়াটএভার পৃথিবীর যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। যে কোনো তথ্য যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবেন, বট বানাতে পারবেন। আপনি আপনার প্রোগ্রামিং স্কিল দিয়ে আপনার পিসি, আপনার সার্ভার, আপনার সিস্টেমকে আপনার দাস বানায় ফেলতে পারবেন। জাস্ট আপনি যা চাবেন ও আপনাকে তাই এনে দেবে। এর জন্য জাস্ট কয়েক রাত বসে আপনাকে কোড লিখতে হবে। এবং আমি আপনাকে ইন্সপায়ার করছি, আপনি নিজেও একটু স্টাডি করে দেখেন। এই ধরনের একটা অ্যাপস যেখানে কোনো এপিআই নাই, সেটাকে আপনি অটোমেশন করতেছেন এবং সেটার মাধ্যমে আপনি সুন্দর একটা প্রোডাক্ট অথবা একটা আউটপুট দিচ্ছেন। এই ধরনের একটা কমপ্লিট সলিউশন বানাইতে কম করে হলো 10 লাখ টাকা খরচ হয়। তার মানে আপনি বুঝে নিন এর প্রত্যেকটা কাজ একটা 10 লাখ টাকার কাজের সমান। সো ওই থ্রিল এবং ওই খুশি নিয়ে হোমওয়ার্কগুলো করেন, ওকে? যেভাবে শিখাইছি ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের খুব বেশি সময় লাগবে না। এনিওয়ে, তারপরেও বলবো যে আমি তো আসলে এত বড় পণ্ডিত না, অল্প জানা মানুষ, কিন্তু আপনাদের ভাই হিসেবে এতটুকু কথা দিতে পারি। আমি যতটুকু জানি তার সবটুকু উজাড় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা দেশের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য ইনোভেটিভ এবং দারুণ কিছু উপহার দিতে পারেন। বিকজ বঙ্গ একাডেমি শুরু করেছিলাম একটা ছোট্ট স্বপ্ন নিয়ে, সিজন 1 করেছিলাম। আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের সাথে আমি প্রমিস যে আমি যা জানি, যতটুকু আমার অল্প জানা মানুষ হিসেবে যতটুকু আমার জানাশোনা, সবটুকু উজাড় করে হলেও আপনাদেরকে অন্য একটা লেভেলে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাকে কথা দিতে হবে যে হোমওয়ার্কগুলো সব আপনি সুন্দরভাবে করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তাহলে আজকে আর কথা না বাড়াই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে, পরবর্তী কোনো সেকশনে। আসসালামু আলাইকুম।